নিউজিল্যান্ডের ক্যাপ্টেন সাহেবের ফাইনালে কোনো ক্যাপ্টেন কিন্তু ডাক করেনি। আগের ফাইনালের সবচেয়ে ক্যাপ্টেনের লোয়েস্ট স্কোর ছিল ক্লাইভ লয়েড ওয়েস্ট ইন্ডিজ 83 সালে ভারতের বিরুদ্ধে, কিন্তু আজকের নিউজিল্যান্ডের ক্যাপ্টেন ব্রেন্ডন ম্যাককালাম 0 রান করলেন। হ্যাঁ, তো নিউজিল্যান্ডের প্রথম সারির 3জন ব্যাটসম্যান গাপটিল, ম্যাককালাম এবং কেন উইলিয়ামসন খুব কম রানেই সাজঘরে ফিরে যাওয়ার পর চতুর্থ উইকেট জুটিতে রস টেলর এবং গ্র্যান্ট এলিয়ট এরা কিছুক্ষণ ধরে করেছিলেন। তখন হয়তো মনে হয়েছিল হয়তো আবার ফিরে আসছে, কিন্তু পরে আবার ধস নামে শেষ পর্যন্ত তারা 183 রানে মাত্র 35 ওভার অল আউট হয়ে যায় এবং এই 183 রানের 84 রানের টার্গেট নিয়ে অস্ট্রেলিয়া আরও দ্রুততম এতে মাত্র 33.1 ওভারে সেটা করে ফেলে। তো এই জন্যই দর্শকরা অনেকটা এই খেলা দেখে হতাশ হয়েছে। উইকেট পড়ে যায় তখন কিন্তু আবার একটু শঙ্কাই ছিল যে আবার কিছু হয় কিনা, সেটা সাময়িকভাবে বলতে পারি। তো স্বাভাবিকভাবে আপনি যেটা বলছিলেন যে সাধারণ পাবলিক এ ধরনের খেলা দেখে হতাশই হয়েছে। কিছুক্ষণ আগে আপনাদের আর এক অনুষ্ঠান হচ্ছিল, তো আমাদের সাংবাদিক নেতা ইকবাল হোসেন চৌধুরী সাহেব আমাকে বলতেছিল যে মঞ্জু, আমি কিন্তু আজকে ফাইনাল খেলা দেখে হতাশ হলাম। তা আমি বললাম যে হতাশ, এরকম ফাইনাল খেলাগুলি মোটামুটি এই ধরনের ওয়ান সাইডেড খেলাই হয়েছে সোফার। এটা তো 11তম হলো খেলার প্রথম ওভারেই খেলার পরিণতি কি হতে যাচ্ছে দর্শক প্রায় বুঝতে পেরে গিয়েছিল। সেই ধরনের একটা ছিল। আমি আরেকটা দিক বলি, যদিও খেলা দেখে দর্শকরা যদিও সন্তুষ্ট না হলো, আজকের কিন্তু বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে রেকর্ড পরিমাণ দর্শক খেলা দেখেছে। 93 জন দর্শক খেলা দেখেছে, যা পূর্বের রেকর্ড ছিল 92 সালে পাকিস্তান এবং ইংল্যান্ডের একই মাঠে, তখন খেলা দেখেছিল 87,000 কত এরকম 182 জন এরকম ছিল। তো সেদিক দিয়ে কিন্তু একটা রেকর্ডও হয়ে গেছে। হ্যাঁ, আরেকটা দিক আজকের যেটা না বললেই নয়, খেলায় নিউজিল্যান্ডের হারের কারণগুলি আমরা শুনবো একটি বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে আরেকবার। আমরা যাচ্ছি আবার একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর। স্বাগত, দেখছেন বাংলাদেশ এখন। আশিস দা, বিশ্বকাপ আজকে ফাইনালটি আপনি কেমন দেখলেন? না, প্রথমত হলো যে বাংলাদেশ দল তো আপনি জানেন যে মূলত আম্পায়ারদের পক্ষপাতিত্বের কারণেই বাংলাদেশ দল বিশ্বকাপ থেকে সরে গেছে বেশ কয়েকদিন আগেই। সে কারণে বাংলাদেশের মানুষের উৎসাহ কিছুটা ভাটা ছিল, কিন্তু আজকে বিশ্বকাপের ফাইনাল দেখার জন্য কিন্তু উন্মুখ হয়ে বসেছিল প্রায় সব ক্রিকেট দর্শক। ক্রিকেট যারা নিয়মিত দেখেন না তারাও টেলিভিশনের সামনে, এবং আজকে হরতাল না থাকলেও কিন্তু সকালের দিকে রাস্তায় যানবাহন চলাচল কম ছিল, মানুষ টেলিভিশনের সামনেই বসেছিলেন। কিন্তু নিউজিল্যান্ড যেভাবে খুব দ্রুত মানে তাদের সবগুলো উইকেট হারানো শুরু করলো এবং 183-তে অল আউট হয়ে গেল, তারপরে কিন্তু খেলার ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। কারণ অস্ট্রেলিয়ার মানে আগে থেকেই যারা ক্রিকেট বোদ্ধা তারা অস্ট্রেলিয়াকে 70 ভাগ এগিয়ে রেখেছিলেন জয়ের ক্ষেত্রে, এবং শুরুতেই নিউজিল্যান্ডকে একবারে দুমড়ে মুচড়ে যাওয়ার পরে এটা নিশ্চিতই হয়ে উঠেছিল যে অস্ট্রেলিয়াই চ্যাম্পিয়ন হচ্ছে। তারপরে শুধু অপেক্ষার পালা ছিল। এরপর তো অস্ট্রেলিয়া খুব বেশি সময় তাদের দেয়নি, 32 ওভার খেলার পরেই তারা খেলা শেষ করে দিয়েছে। তো সেটি যে দর্শক হিসাবে যদি বলেন, দর্শক হিসাবে তো আমরা হতাশ হয়েছি। কোনো একটা উত্তেজনাপূর্ণ বা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্বকাপ ফাইনাল হয়নি। যদি মঞ্জু একটু আগে বলছিলেন কথার সময় যে অনেক ফাইনাল এরকম হয়েছে, এত খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি, কিন্তু মানে দর্শক হিসাবে তো সবারই আশা ছিল যে খেলাটি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হবে। এবং শেষ পর্যন্ত মানে যে ম্যাচে ভারতের কাছে বাংলাদেশ হেরে গিয়েছিল বা হারিয়ে দেওয়া হয়েছিল আম্পায়ারদের সিদ্ধান্তের কারণে, সেই ম্যাচটাও কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছিল শেষ পর্যন্ত। তো মানে সেই কারণে দর্শক হিসাবে আমি খুব আশা নিয়ে যেমন আমরা খেলাটি দেখতে শুরু করেছিলাম, সেই আশাটি এবারে বিশ্বকাপ ফাইনাল আমাদের পূরণ করতে পারেনি, সেই অপূর্ণতা রয়ে গেল। মঞ্জু ভাই, মাইকেল ক্লার্কের আজকে শেষ ওডিআই ম্যাচ, উনি শেষ ওডিআই খেলা থেকে বিদায় নিলেন এবং আমার মনে হয় এর থেকে আর সুন্দর বিদায় বোধহয় হতে পারে না। আজকে 74 রান করেছেন এবং বিশ্বকাপ জিতে নিয়ে গেছেন দেশের জন্য, এবং সুন্দরভাবে নেতৃত্ব দিয়েছেন এবং রানও পেয়েছেন, যেটা সাধারণত ব্যাটসম্যান ভাগ্যে জুটে। তো উনি আজকের এই জেতাটাকে বা এই ওয়ার্ল্ড কাপ ট্রফি উৎসর্গ করে গেছেন। আপনি জানেন কিছুদিন আগে
ফিলিপ হিউজেরকে তার নামে উৎসর্গ করে গেছেন। অস্ট্রেলিয়ার ফার্স্ট ক্লাস ক্রিকেট যেটা খেলা হয় শেফিল্ড শিল্ডে, ওই নিউ সাউথ ওয়েলসের পক্ষে দুজনই খেলে থাকেন। ওই নিউ সাউথ ওয়েলসের একটা খেলার সময় তার হেলমেট ভেদ করে কপালে গিয়ে একটা বল বাউন্সার লেগেছিল। এবং সেখানে মাঠেই তিনি আহত হয়ে হাসপাতালে 2 দিন ছিলেন, 2 দিন পরে মারা যান। তারপর থেকে বিশেষ করে ক্লার্ক তাকে তার ছোট ভাইয়ের মতন মনে করতেন। এবং অস্ট্রেলিয়া খেয়াল করেছেন ওয়ার্ল্ড কাপে যে কটা খেলা খেলেছে সবগুলোতেই কিন্তু তাদের হাতে ব্ল্যাক আর্মব্যান্ড ছিল। আজকেও ক্লার্ক ঘোষণা দিয়েছেন, আমি ওডিআই খেলায় থেকে বিদায় নিলেও আমি কিন্তু টেস্ট খেলা খেলবো, এবং যতদিন টেস্ট খেলা খেলবো ততদিন কিন্তু আমার হাতে ব্ল্যাক আর্মব্যান্ডই থাকবে, আমি আমার ছোট ভাইকে স্মরণ করব। আজকে খেলায় নিউজিল্যান্ডের হারের কারণ কি? নিউজিল্যান্ড তারা যেই কন্ডিশনে খেলেছে তাদের দেশে ছোট মাঠে, আজকে মেলবোর্নের এই মাঠ অনেক বড় হবার কারণে কি তাদের এই বিপর্যয়? মাঠ বড় হওয়ার কারণে বিপর্যয় নেই। আসলে নিউজিল্যান্ড মাঠগুলো ছোটই, ঠিকই বলেছেন। তা সেইভাবে আগের 8টি খেলা খেলে এসেছেন। তো হঠাৎ করে এই ধরনের বড় মাঠে খেলতে এসে হয়তো কিছুটা অসুবিধা পড়তে পারেন। আর আপনি আমাকে কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছিলেন যে নিউজিল্যান্ড বোলাররা আজকে তেমন সফল, এই ধরনের একটা ছোট টার্গেটকে ডিফেন্ড করার জন্য বোলারদের জন্য যথেষ্ট ছিল না। যদিও এই দলেরই টিম বোল্ট অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের সাথে যৌথভাবে 22 উইকেট নিয়ে বোলিং লিস্টে শীর্ষে আছেন, কিন্তু তিনিও আজকে বোলিংয়ে তেমন সুবিধা করতে পারেনি। তেমনই সুবিধা করতে পারেনি বিশ্ববিখ্যাত স্পিনার ড্যানিয়েল ভেটরি। যেহেতু এই ধরনের একটা ছোটোখাটো আসলে টার্গেট, এই টোটালকে ডিফেন্ড করা বেশ কষ্টকর ছিল। তো মাঠ বড় ছোট এটার আমার মনে হয় কোনো বড় কারণ না, কেন এটা পৃথিবীর সর্বত্র সব ক্ষেত্রে কোথাও মাঠ ছোট, কোথাও একটু বড়, হ্যাঁ এইভাবেই খেলতে। আজকে টস জিতে যদি তারা অন্য সিদ্ধান্ত নিতেন তাহলে কি সিদ্ধান্ত মানে খেলা আরো কিছু ভালো দেখতে পারতাম আমরা? সেটা বলা মুশকিল। যে তবে অস্ট্রেলিয়া যেটা আপনি যেটা বলতেছিলেন সেটা কিন্তু অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন মাইক ক্লার্ক কয়েকদিন ধরে বলে আসছিল যে নিউজিল্যান্ড তোমরা ওখানে যা দেখিয়েছো এখানে কিন্তু সেটা দেখাতে পারবে না। মানে যেটা একটা বাক্য বিনিময় হয় 2 ক্যাপ্টেনের মধ্যে, সেই ইয়েতে সে বলেছিল যে এখানে আসে বড় মাঠে খেলতে হবে এবং এই পরিবেশে তোমরা মোটেও সুবিধা, সেটাই প্রমাণিত হলো যে তার পারলো না। ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন মিচেল স্টার্ক, তার খেলা আপনার পুরো টুর্নামেন্টে কেমন লেগেছে? সে একজন বামহাতি সুইং বোলার, সেই বামহাতি বোলার এবং তার বিশেষ করে তার সুইংগুলোতেই বেশি উইকেট, ওই আপনার বিহাইন্ড দ্য উইকেটই তার এগুলো সফল এসছে। তো সে নিশ্চয়ই করে একজন সফল বোলার, এটাই বলা যেতে পারে। আর একটা বিষয় আমি একটু বলতে চাচ্ছিলাম যে সাধারণত ওয়ার্ল্ড কাপ খেলার শেষে প্রাইজ দিয়ে থাকে আইসিসি প্রেসিডেন্ট। এবং ক্রিকেট রাজনীতি নিয়ে কথা বলবার একটি বিরতির পর আমরা যাচ্ছি আর একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকবেন আশা করছি।